গুড মর্নিং সবাইকে। আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এদিকে আসতে না আসতেই দেখি ম্যাডাম কান্নাকাটি করে ঠাম্মির কোলে উঠে গেছে। আজকে রবিবার, সপ্তাহে একটা দিন ঘর পরিষ্কার করা হয়, তাই ও এদিকে ঘর ঝেড়ে বিছানার চাদর টাদর সব তুলে দিয়েছে। এই যে দেখো, সব তুলে এই সোফার মধ্যে রেখে দিয়েছে। এইবার আমি একে একে ঘরের কাজগুলো সেরে ফেলি। সারা সপ্তাহ মাই রান্না করে, রবিবারটা মায়ের ছুটি। কাজে হাত দেওয়ার আগে একবার ওকে গিয়ে দেখে আসলাম, ও বেশ শুয়ে শুয়ে খেলা করছে। এবার আমি চটপট করে গিয়ে কাজগুলো সেরে ফেলি। এই সপ্তাহে একটা দিন করে বিছানার চাদর টাদরগুলো পাল্টানো হয়। হয়ে গেছে বিছানার চাদর পাল্টানো, আর ওর যে ডেলি ওয়্যারের জিনিসগুলো রয়েছে সেগুলো আমি একদম হাতের সামনে রাখি। এখানে ম্যাডাম এখনও ঘুমাচ্ছে আর মা এখানে ঠাকুর দিচ্ছে। আমি একবার করে কাজ করছি আর গিয়ে গিয়ে দেখে আসছি ম্যাডাম ওখানে কি করছে। তো এগুলো সব পরিষ্কার করে নিলাম, ঘরটাও মুছে নিলাম। এদিকে আমার হাতের কাজ শেষ, এই যে ঘরও পরিষ্কার হয়ে গেছে। বাদ বাকি ওই দিকের কাজগুলো পড়ে রয়েছে, এই যেমন ওর বোতল পরিষ্কার করা, এইগুলো এবার সেরে নেবো। রাত জেগে জেগে এত ডার্ক সার্কেল হয়েছে যে কি বলবো। এখন তো সবে 2 মাস কমপ্লিট হলো, এইরকম রাত জাগাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু এই সময়টা আর ফিরে পাওয়া যাবে না। তাই এই সময়টাকে আমরা এনজয় করি। প্রথম খুব কষ্ট হতো, এখন রাত জাগতে জাগতে অভ্যাস হয়ে গেছে। এই যে নতুন বোতল কিনে এনে দিয়েছে, একটা বোতল 2 মাস ইউজ করেছি, তো ওই বোতলটা ফেলে দেবো। এইগুলো এদিকে হতে থাক, ওদিকে গিয়ে ম্যাডামকে দেখে আসি। ম্যাডাম আজকে তেল মেখেছে, কিন্তু খুব কান্নাও করছে। এই যে বিছানায় শুয়ে কিছুতেই থাকতে চাইছে না, তেল মাখিয়ে আবার ওকে কোলে নিয়ে নিয়েছে। এদিকে রাহুলও কাটাকুটি করতে বসে পড়েছে। রবিবার করে যেহেতু ওই রান্না করে, সমস্ত কাটাকুটিও ও নিজে করে। তাই আমি এদিকে চটপট বাসনগুলো মেজে দিলাম, মা ওকে ওদিকে স্নান করিয়ে দিচ্ছে। আজকে জানি না কেন প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল। কোনো রকমে ওকে টিপটা পরিয়ে দিয়েছি। মা বললো আগে খাইয়ে দাও, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দাও, তারপর না হয় সমস্ত কিছু করবে। এই যে এখানে ওকে ফিট করিয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। ওর হয়তো প্রচণ্ড জোরে ঘুম পেয়েছিল, ওই জন্যই এত কান্না করছিল। ও এখানে ঘুমাক, ততক্ষণে রান্নাঘরে দেখে আসি কি হচ্ছে। এই যে সমস্ত ওর কাটাকুটি ওর হয়ে গেছে, আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছে। আদা রসুন পেস্টটা আর করেনি, ওটা কিনেই নিয়ে এসছে। ওই যে ম্যাডাম ওখানে ঘুমাচ্ছে আর মা এখানে ওর জন্য সর্ষের বালিশ তৈরি করে দিচ্ছে। আজকে তৈরি হচ্ছে চিকেন কষা। চিকেন কষাটা একটু অন্যরকমভাবে তৈরি করি, তো একটু বেরেস্তা বানিয়ে নিয়েছি। এটা নতুন আইটেম। যখন চিকেনটাকে কষাবো তখন এই বেরেস্তাটা দিয়ে ভালো করে কষাবো। এই যে এদিকে মশলাটা কষছে আর ওদিকে বাইরে ওয়েদারটা দেখো। এদিকে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে, আর ম্যাডাম দেখো এখানে এখনও ঘুমাচ্ছে। আর ওদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল মাংস আর ভাত। আর সেরকম কিছু করেনি, কালকের অল্প মাছ ছিল, ওটা দিয়ে হয়ে যাবে। এই যে এখানে বেড়ে নিয়েছে আমাদের দুজনের জন্য। মায়ের তো আগেই খাওয়া হয়ে গেছে, মা ওকে এতক্ষণ দেখছিল, ততক্ষণে আমরা খেয়ে নিলাম। আমরা খাওয়া কমপ্লিট করে উঠতে না উঠতেই এই যে দেখো ম্যাডামের ঘুম ভেঙে গেছে। উঠে গেছো? উঠে গেছো? তুমি উঠে গেছো? ঘুমিয়ে গেল। এই যে ও এখানে পাপার সঙ্গে খেলা করুক, ততক্ষণে আমি একটু ঘুমিয়ে নিই। লা 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 ম্যাও 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 ম্যাও। এই যে ম্যাডাম এখানে পাপার সঙ্গে অনেকক্ষণ খেলা করেছে, খেলা করে খিদে পেয়ে গেছে, তাই ওর পাপা ওকে খাইয়ে দিচ্ছে। আর আমি যে একটুখানি ঘুমাবো বলেছিলাম, ঘুমাতে পারিনি, ওই জন্য ওর আনন্দটা দেখো একবার। থাক, ঘুম তো আর হবে না, আমি বরং সেই ফাঁকে একটু ফেসবুক করে নিই। তোমরা কে কী কমেন্ট করেছো সেইগুলো বসে বসে দেখি। এখন বিকেল 5:30 মতো বাজে, ওকে রেডি করিয়ে দিয়েছি। আসলে আমরা একটু বেরাবো, কালকে যেহেতু রাখি আছে, রাহুলকে রাখি পরাবে, তো ওর জন্যই একটা কিছু কেনাকাটি করতে যাব। আর ঘরের গোপালের জন্যও জামা, রাখি, মিষ্টি এগুলো কিনতে হবে। তো বেরোতে তো হবেই, বাইরে এখনও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একটু কমলে বেরাবো। এই যে রাহুল এখানে ওই ঘরে ওকে মা বাবার কাছে দিয়ে আসুক, আমি ততক্ষণে রেডি হয়ে নিই। আমিও এখানে রেডি হয়ে গেছি, ওকে একবার ওই ঘরে দেখে তারপরে বেরিয়ে যাব।
এই যে ম্যাডাম এখানে থাকুক, ঠাম্মি দাদুর সঙ্গে খেলা করুক, ততক্ষণে আমরা ঘুরে চলে আসি। ঝিরিঝিরি বৃষ্টি এখনও পড়ছে, কিন্তু কি করব, বেরোতে তো হবেই, তাই বেরিয়েই পড়লাম। আচ্ছা, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও, আর পেজটাকে ফলোও করে দিও। এই যে চলে এসেছি আমরা ম্যাক্সে, চটপট করে কেনাকাটাটা সেরে ফেলি। এখন কিছু কেনাকাটি করতে গেলে আগেই বাচ্চাদের জামা কাপড়গুলোর ওপরে চোখ পড়ে, তাই ঘুরে ঘুরে দেখছিলাম পিহুর জন্য কিছু পছন্দ হয় কিনা। তো অনেক জামা প্যান্টই ছিল, কিন্তু সব কটা জামা প্যান্টই 6 মাস থেকে শুরু। আচ্ছা, বাচ্চাদের শপিং মল কোথায় আছে তোমরা যদি জানো কমেন্ট করে আমাকে জানিও তো। এই যে এই জামাটা দেখো কি সুন্দর, আমার এটা খুব পছন্দ হয়েছিল। ওদিকে আমাদের কেনাকাটিও কমপ্লিট, রাহুল ওদিকে বিল করছে, আর বাইরে এখনও বৃষ্টি পড়ছে। আমরা গেছিলাম বাসজন্ডি ম্যাক্সে, ওটাই আমাদের বাড়ির থেকে একদম সামনে। ম্যাক্সের বাইরেই এই কাকু বসেছে, তাই বাইরে বেরিয়েই আগে ফুচকাটা খেয়ে নিলাম। আমি আমার জন্য দই ফুচকা বলেছিলাম, তেঁতুলের টকটা যেহেতু আমার খাওয়া বারণ, ওই জন্য আমি দই ফুচকাই খেলাম। এই যে এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে যাব। এবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। বাড়ি যাওয়ার পথেই ওই রাখি, তারপরে গোপালের জন্য জামা, ওইগুলো নিয়ে নেব। বাইরে ভালোই বৃষ্টি হয়েছে, আমাদের এদিকটা প্রায় অনেকটাই পরিমাণে জল জমে গেছে। চলে এসেছি রাখির দোকানে, এখান থেকে কটা রাখি নিয়ে নিলাম। এবার মিষ্টি আর গোপালের জামাটা নিলেই কমপ্লিট। আর দেরি না করে এদিক থেকে চটপট মিষ্টিটা নিয়ে নিলাম, আর এদিক থেকে গোপালের জন্য এই হলুদ আর আকাশি কালারের যেটা দেখছো, এইটাই ফাইনাল নিয়ে নিয়েছি। এই যে তারপর চলে আসলাম বাড়িতে। ও এখানে ভালোই ছিল, ওদের কাছে কান্নাকাটি কিছু করেনি, শুধু খিদে পেয়েছিল, মা খাইয়ে দিয়েছে। এইবার আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, পেজটাকে ফলো করে দেবে। ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।